নমস্কার বন্ধুরা, ধর্মকথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের বিষয় বিশ্বকর্মা পূজা। আমরা সবাই জানি বিশ্বকর্মা পূজা কেন করা হয়, কিভাবে করা হয়, কোথায় কোথায় করা হয় এই বিশ্বকর্মা পূজা, এবং সেই সঙ্গে এই বিশ্বকর্মা পূজার ফলে কি কি ফল লাভ হয় এই ভগবানের আশীর্বাদে, এবং এই বিশ্বকর্মাকে বিশ্বকর্মাই বা বলা হয় কেন, এর মাহাত্ম্যই বা কী, এবং এই বিশ্বকর্মা ঠাকুরের জন্ম রহস্য বা কি, সেই সঙ্গে বিশ্বকর্মা পুজোর দিন কি কি করবেন, আর আরও অনেক কিছু বিষয় আমি আপনাদের কাছে অতি সংক্ষেপে ভালোভাবে যাতে তুলে ধরতে পারি, সেই কারণেই আজকের আমার এই ভিডিওটি। বিশ্বকর্মা পুজো কেন করা হয় এবং কর্মের দেবতার আশীর্বাদ পাওয়ার রহস্য। বিশ্বকর্মা পূজা হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব, যা প্রতি বছর ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে এটি আমরা করে থাকি। দেবশিল্পী বিশ্বকর্মা হলেন কর্মক্ষেত্রের সর্বশক্তিমান দেবতা, যার আশীর্বাদে মানুষ নিজ নিজ পেশায় সাফল্য ও দক্ষতা অর্জন করে। বিশ্বকর্মার পরিচয় ও মাহাত্ম্য। বিশ্বকর্মা আক্ষরিক অর্থ সর্বস্রষ্টা। ঋগ্বেদে তাকে পরম সত্যের প্রতিরূপ এবং সৃষ্টির শক্তির দেবতা হিসাবে বর্ণনা করা হয়েছে। পুরাণ অনুসারে তিনি ব্রহ্মার সপ্তম পুত্র এবং বিশ্বব্রহ্মাণ্ডের দিব্য স্থাপিত বিশ্বকর্মা চতুর্ভুজা দেবতা, যার এক হাতে রয়েছে দাঁড়িপাল্লা, যা আমাদের কাছে জ্ঞান ও কর্মের প্রতীক, আর অন্য হাতে হাতুড়ি, যা সঙ্গে ছেনি, যা শিল্প নির্মাণের প্রতীক, এবং তার বাহন হলো হাতি, যা আমাদের বোঝায় তা বিপুল ক্ষমতা ও শক্তির অধিকারী বা পরিচায়ক। এবার আসি বিশ্বকর্মার জন্ম রহস্য। পৌরাণিক কাহিনী অনুযায়ী বিশ্বকর্মার জন্ম নিয়ে একাধিক মত প্রচলিত রয়েছে। বিষ্ণু পুরাণ অনুসারে দেবগুরু বৃহস্পতির একমাত্র বোন যোগসিদ্ধা ও অষ্টবসুর শ্রেষ্ঠ বসু প্রভাসের পুত্র বিশ্বকর্মা। ব্রহ্মবৈবর্ত পুরাণের মতে প্রজাপতি ব্রহ্মার নাভিকোষ থেকে বিশ্বকর্মার উৎপত্তি হয়েছে, তাই বিশ্বকর্মাকে ব্রহ্মাপুত্র বলা হয়। অপর মতে বিশ্বকর্মা ও তার স্ত্রী ঘৃতাচি উভয়েই সাপদ্রষ্টা হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেন। দেবশিল্পী হিসেবে বিশ্বকর্মার কীর্তি। বিশ্বকর্মাকে দেবশিল্পী বলার পেছনে রয়েছে তার অসাধারণ সৃষ্টিকর্ম, স্থাপত্য কীর্তি, যা সত্যযুগে স্বর্গপুরী ও ইন্দ্রের বৈজয়ন্ত প্রাসাদও নির্মাণ করেন তিনি। সেই সঙ্গে ত্রেতাযুগে স্বর্ণলঙ্কা অর্থাৎ রাবণের লঙ্কা নগরীও তিনি নির্মাণ করেন, এবং দাপর যুগে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীও তিনি নাকি সৃষ্টি করেছেন, যা কিন্তু আমরা পেয়ে থাকি। সেই সঙ্গে কলিযুগে হস্তিনাপুর ইন্দ্রপ্রস্থ নির্মাণ করেন, যা যুধিষ্ঠির রাজ্য নামে পরিচিত। এবারে আসি, শুধু রাজ্য বা প্রাসাদে তিনি নির্মাণ করেননি, সঙ্গে ভগবানের দিব্য অস্ত্রও কিন্তু তিনি তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন। এবারে সেইগুলি জানব। বিশ্বকর্মা সূর্যের তেজকে 8 ভাগে বিভক্ত করে সৃষ্টি করেছিলেন বিষ্ণুর সুদর্শন চক্র, সেই সঙ্গে শিবের ত্রিশূল, ইন্দ্রের বজ্র ও কার্তিকের তীরধনু, এটি কিন্তু বিশ্বকর্মাই তৈরি করেছিলেন। বিশ্বকর্মা পূজার তাৎপর্য কারণ কিছু রয়েছে, যেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। কেন পালিত হয় এই বিশ্বকর্মা পূজা? বিশ্বকর্মা পূজা পালনের মূল কারণগুলো হলো: 1. কর্মের পবিত্রতা। হিন্দু ধর্মমতে কর্মই উপাসনা, অর্থাৎ কর্মই ধর্ম। যন্ত্রপাতি ও কর্মক্ষেত্রকে পবিত্র মনে করে পূজা করা হলো একটি কারণ। সেই সঙ্গে দক্ষতা বৃদ্ধি। যারা শিল্পকর্মে পারদর্শিতা লাভ করতে চান, তারা বিশ্বকর্মার অনুগ্রহ কামনা করেন। 3. নিরাপদ কর্ম পরিবেশ। কর্মীরা দুর্ঘটনামুক্ত ও নিরাপদ কাজের পরিবেশের জন্য প্রার্থনা করেন, কারণ আমরা প্রায়ই শুনি যে কর্মক্ষেত্রে কোনো না কোনো দুর্ঘটনা হয়ে থাকে, আর সেই দুর্ঘটনা এড়ানোর জন্যই কিন্তু ভগবান বিশ্বকর্মার আশীর্বাদ একান্ত প্রয়োজন। সেই সঙ্গে ব্যবসায়িক সমৃদ্ধি। শিল্প মালিকরা উৎপাদন বৃদ্ধি ও সাফল্যের জন্য বিশ্বকর্মা পূজা কিন্তু করে থাকেন। এবার আসি, কারা পালন করেন এই পূজা। বিশ্বকর্মা পূজা বিশেষভাবে পালন করেন প্রকৌশলী ও স্থপতিরা, কারিগর, স্বর্ণকার, কর্মকার, যন্ত্রবিদ, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, এবং সেই সঙ্গে কারখানার শ্রমিক ও মালিকরা, সঙ্গে IIT পেশাদার ও ডিজাইনার, সকলেই কিন্তু এই বিশ্বকর্মা পুজো করে থাকেন, কারণ বিশ্বকর্মাই
এই কারণেই বলা হচ্ছে তিনি বিশ্বের যে কোনো কর্মের সঙ্গে তিনি যুক্ত এবং তিনি মাস্টার, সেই কারণেই বিশ্বকর্মাকে বিশ্বকর্মাই বলা হয়। এবার পুজোর বিশেষত্ব তিথি। বিশ্বকর্মা পূজার অন্যতম হলো এটি প্রতি বছরই একই তারিখে পালিত হয়, 17ই সেপ্টেম্বর, এবং সংক্রান্তি তিথিতে, কিছু কিছু ক্ষেত্রে 18ই সেপ্টেম্বর হয়ে থাকে। তবে এটি নির্ভর করে সৌরের সময়ের উপরে। সৌরপঞ্জিকা অনুসারে অন্যান্য হিন্দু উৎসব চান্দ্রপঞ্জিকা অনুসরণ করলেও একমাত্র বিশ্বকর্মা পূজা সৌরপঞ্জিকা অনুযায়ী কিন্তু পালিত হয়। কন্যা সংক্রান্তি একে বলা হয়। ভাদ্র মাসের এই সংক্রান্তিতে সূর্য সিংহ রাশি ত্যাগ করে যখন কন্যা রাশিতে প্রবেশ করে, তখন এই তিথিতে বিশ্বকর্মার জন্ম হয় বলে মনে করা হয়। পূজার আচার অনুষ্ঠান ও বিধি। পূজার প্রস্তুতি কি হবে? সকাল সকাল স্নান করে পূজার স্থান গঙ্গা জল দিয়ে পরিষ্কার করা, যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্ন করে তাতে যত্ন সহকারে তেল মেখে রাখা বা মাখিয়ে রাখা, এবং সেই সঙ্গে হলুদ কাপড়ে স্বস্তিক চিহ্ন আঁকা। আর এবারে বলি যে পূজার উপকরণগুলো কি কি হওয়া উচিত। আমরা সাধারণত যেসব পুজোতে ব্যবহার করি সেই জিনিসগুলোই কিন্তু এখানে ব্যবহার করা হয়, যেমন দীপ, ধূপ, গঙ্গা জল ও পৈতা, সঙ্গে চন্দন, সাদা ফুল, হলুদ ফুল এবং সিঁদুর ব্যবহার করা হয়। গাড়ি বা নিজের কপালে বা ভক্তদের কপালে টিকার জন্য কিন্তু আমরা সিঁদুরও ব্যবহার করে থাকি। সেই সঙ্গে বাতাবি লেবু, নারকোল, বিভিন্ন ধরনের মিষ্টি আমরা কিন্তু ভগবানকে অর্পণ করি। বিশেষ রীতি, কর্মক্ষেত্রে ঘুড়ি অর্পণ করা হয়। যন্ত্রপাতিকে কেন্দ্র করে 7 বার প্রদক্ষিণ করে এই দিন কোনো যন্ত্র ব্যবহার না করা, কারণ এই দিন যন্ত্রকে বিশ্রাম দেওয়া উচিত। আশীর্বাদের লাভের রহস্য। বিশ্বকর্মার আশীর্বাদ পেতে করণীয়। 16 উপচারে পূজা, অর্থাৎ 16 উপচারে পূজা করলে এই বিশ্বকর্মা প্রচণ্ড সন্তুষ্ট হন এবং সব কাজে উন্নতি হয়। সঙ্গে চেষ্টা করবেন নিরামিষ আহার করা, পূজার দিন নিরামিষ খাবার গ্রহণ করা, দান দক্ষিণা, অতিথি আপ্যায়ন করা বা দান করা। এর সঙ্গে কিন্তু আমরা যা ভাদ্র মাসের মনসা পূজাও কিন্তু করে থাকি, অর্থাৎ ওই দিন আমরা কিন্তু অতিথি আপ্যায়নও করে থাকি, যার একটি কারণ এখানে কিন্তু আছে। এবারে বলি যন্ত্র পূজা। কর্মক্ষেত্রে সব যন্ত্রপাতির যত্ন নিয়ে পূজা করা, এইগুলি হলো দৃঢ় বিশ্বাস, একাগ্রে চিত্তে ভগবান বিশ্বকর্মার কাছে প্রার্থনা করা। এবারে আসি ফলাফল ও উপকারিতার কি। বিশ্বকর্মা পূজার মাধ্যমে যেসব উপকারগুলি পাওয়া যায় তা হলো কর্মদক্ষতা বৃদ্ধি, নিজ নিজ পেশায় দক্ষতা ও নিপুণতা লাভ হয়, সঙ্গে আর্থিক সমৃদ্ধি, ব্যবসার উন্নতি ও আয় বৃদ্ধিও হয়ে থাকে। সেই সঙ্গে নিরাপত্তা, অর্থাৎ কর্মক্ষেত্রে দুর্ঘটনা থেকে সুরক্ষা, সঙ্গে যন্ত্র সুস্থতা, মেশিনের সুষ্ঠু পরিচালনা, কম ভাঙচুর এবং মেশিন মেনটেনের মাধ্যমে মেশিন ভালো রাখা। সেই সঙ্গে বলবো সৃজনশীলতা বৃদ্ধি, নতুন ডিজাইন ও সমস্যার সমাধানের স্পষ্টতা, পারিবারিক সুখ শান্তি ও সাফল্যের সাথে পারিবারিক সম্প্রীতি বজায় রাখা। এই ধরনের আমরা কিন্তু কামনা বা এইসব ফল কিন্তু আমরা পেয়ে থাকি। সেই সঙ্গে বলে রাখা ভালো, আরন্ধন ও সাংস্কৃতিক ঐতিহ্য। বিশ্বকর্মা পূজার সাথে সাথে যুক্ত রয়েছে আরন্ধ বা আরন্ধ প্রথা, যেটা আমরা রান্না পূজা বলে থাকি বা মা মনসার পূজা বলে থাকি। এটিও কিন্তু ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে হয়, অর্থাৎ ভাদ্র মাসে রান্না করা হয় এবং আশ্বিন মাসে খাওয়া হয়। এই পূজার দিন উনুন জ্বালানো হয় না। ইলিশ মাছ, কচুর শাক, ওল ভাজা রান্না করারও রেওয়াজ আছে। আর মা মনসার পূজা একসাথে অনুষ্ঠিত হয়। তাই বন্ধুরা, যেটাই আমি আগেই উল্লেখ করেছি, এর সঙ্গে যে অতিথি আপ্যায়নের ব্যাপারটি আছে, এর মধ্যে দিয়েই কিন্তু সেটি অনুষ্ঠিত হয়, যা আমাদের বিশ্বকর্মা পুজো অতি ফলদায়ক। বিশ্বকর্মা পূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি কর্ম ও কর্মীর প্রতি শ্রদ্ধাবোধের প্রকাশ। এই পূজার মাধ্যমে আমরা স্বীকার করি যে সকল সৃজনশীল কাজ ও দক্ষতা ঈশ্বরের অনুগ্রহের ফল, অর্থাৎ ঈশ্বর ছাড়া আমরা কোনো কাজই করতে পারি না এবং তার আশীর্বাদ ছাড়া কোনো কাজই যে সফল নয় তা কিন্তু আমরা স্বীকার করি। বিশ্বকর্মার আশীর্বাদে মানুষ যে কোনো কর্মক্ষেত্রে সাফল্য ও নিরাপত্তা ও সমৃদ্ধি লাভ করতে পারে। তাই প্রতি বছর ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে দেবশিল্পী বিশ্বকর্মার পূজা আমরা কিন্তু করে থাকি এবং কর্মের দেবতার কৃপা লাভের চেষ্টা করি। তাই বন্ধুরা, এই ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতেই অবশ্যই নিজেরা ভগবান বিশ্বকর্মার পূজা করুন এবং তার কৃপা লাভ করুন। যে প্রফেশনে আছেন সেখান থেকে উন্নতি করুন। এটি হলো ভগবানের আশীর্বাদ কামনা করি। এই বলে আজকের ভিডিও
আমি এখানে শেষ করছি। তার আগে বলে রাখি, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, সঙ্গে কমেন্টে জয় বিশ্বকর্মা লিখতে ভুলবেন না। সঙ্গে যারা এই ভিডিওটি নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরাতন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের উদ্দেশ্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে বলবো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো ভিডিওর সাথে আপনাদের দেখা হচ্ছে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।